নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলে এসেছে আজকে একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এক প্যাকেট সুজি নিয়েছি। তো পুরোটাই কিন্তু এখানে আমি ঢালবো। তো এই এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু দারুণ একটা মজাদার রেসিপি তৈরি হবে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার ছেলে কিন্তু খাচ্ছে, সেটা আপনারা দেখলেই নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয়েছে। যখন একটা খাবার বাচ্চারা খায় তখন সেটা দেখলেই বোঝা যায় যে কতটা সুস্বাদু। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সুজির সঙ্গে ময়দা। তো এখানে 4 চামচ পরিমাণ ময়দা কিন্তু আমি এখানে মিশিয়েছি। তো এখানে 2 চামচ হয়েছে, আর বাকি 2 চামচ কিন্তু পরে আমি মিশিয়েছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ। তো দেখুন এখন এখানে আমি জলে ভালো করে গুলিয়ে রেখে দেবো তো 5 মিনিটের মতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু জলের কোনো মাপ নেই। যখন দেখবেন যে এই যে সুজিগুলো জলে ডুবে গেছে, ঠিক ততটুকু জল দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জল কিন্তু আমি ডুবে যাওয়ার থেকে একটুখানি বেশি করে দিয়েছি, কারণ এই 5 মিনিট রাখলেই কিন্তু সুজিটা অনেকটাই জল টেনে নেবে আর অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পারবেন আপনারা। তো দেখুন এখন আমি এটা রেখে দিলাম। তো এখন আমি অন্যদিকে কিন্তু বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এগ রোল বানাচ্ছি, যার জন্য কিন্তু এখানে শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে দুটো শসাই কিন্তু আমি বানিয়ে ফেলবো। তো দেখুন এখানে দুটো শসাই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর 3টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো আপনারা যতগুলো করবেন, যত পরিমাণে করবেন সুজি, তো সেই আন্দাজ মতোই কিন্তু নেবেন। তো এখানে আমি 5টা ডিম কিন্তু নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 5টা ডিম আমি নিয়েছি। এখন এই ডিমগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে তারপর আমি এখানে ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটা ডিম ফাটিয়েছি। তো বাকি পরবর্তীতে আরও 4টে ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। তো মোট 5টা ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে কিন্তু বেশি উপকরণ আমি দেবো না, আপনারা চাইলে কিন্তু গোলমরিচও দিতে পারেন। তো বাচ্চারা খাবে যেহেতু, সেরকম ঝাল আমি এখানে দিচ্ছি না, ঝালটাকে একটু এড়িয়েই চলছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা গরম তাওয়া একটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। যেহেতু তাওয়াতে প্রথম তেল দিচ্ছি, তো সেজন্যই কিন্তু একটু তেল বেশি করে দিতে হবে। খুব সুন্দরভাবে তাওয়াতে মিশিয়ে নেওয়া যাবে। আর তেল কিন্তু একটু বেশি করে দিতে হবে। যদি আপনারা একটু কম তেলে ভাজার চেষ্টা করেন, শুধু তেল ব্রাশ করে ভাজতে চেষ্টা করেন, তাহলে কিন্তু এই যে সুজির যে এগ রোলগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে তেল একটু বেশি করে দিয়েই এটাকে ভেজে নিতে। বেশি বলতে 2-3 চামচ পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সুজিটা অনেকটাই কিন্তু এখানে এখন ফুলে উঠেছে, ঘন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছিলেন। তো বন্ধুরা দেখুন এখন আমি তাওয়াতে এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণ সুজি। তো এখানে সুজিটা দেখুন এখানে তেলটা কিন্তু এরকমই রাখতে হবে, কারণ তেল কিন্তু বেশি করে না দিলে সুজিটা কিন্তু ভেঙে যাবে। তো শুরুতেই কিন্তু এটা উল্টোতে যাবেন না, যখন দেখবেন যে পুরোপুরি এই যে উপরটা হয়ে যাবে তারপরে কিন্তু এটা উল্টে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটুখানি নাড়িয়ে দেওয়াতেই কিন্তু একটুখানি মাঝখানে ফাঁকা হয়ে গেছে। তো আমি কিন্তু এখনই উল্টোচ্ছি না। তো দেখুন এখনও পুরোপুরি উপরটা হয়ে গেছে, এরপর কিন্তু আমি এটা উল্টে দিয়েছি। তো বন্ধুরা এভাবে কিন্তু উল্টে না দিলে কিন্তু এটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা কিন্তু এটাকে ভালো করে হয়ে যাওয়ার পরই কিন্তু উল্টে দেবেন। তো বন্ধুরা দেখুন এখন 1 চামচ পরিমাণ যেহেতু 1 চামচ হাতা পরিমাণ আমি এখানে সুজি দিয়েছি, সেরকম 1 চামচ হাতা পরিমাণে এখানে ডিমের গোলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো একবারেই দেবেন না, তাহলে হয়তো বা একদিকে গড়িয়ে পড়বে। তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি অল্প অল্প করে পুরোটাতে ছড়িয়ে দেওয়ার। তো এটা কিন্তু একটু সাইড বরাবর একটু চুইয়ে চুইয়ে পড়বে, যাতে করে খুব সুন্দরভাবে একটা কিন্তু চারিদিকে কিন্তু একটা র্যাক তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চারিদিকে বেশ ছড়িয়ে পড়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা। তো এভাবে যদি আপনারা তৈরি করেন এটা তাহলে দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন এই যে ডিমটা আছে, তো ডিমটা যে সাইডে আমি দিয়েছিলাম সেই সাইড বরাবরই কিন্তু এখন আমি এখানে ভিতরে উপকরণগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে শসা। তো দেখতে পাচ্ছেন বেশ খানিক পরিমাণ শসা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকেও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব এখন লঙ্কা। তো লঙ্কা খুবই সামান্য পরিমাণ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তো যেগুলো বড়রা খাবে সেগুলো তো আমি একটু বেশি করেই দেবো, আর যারা যেগুলো বাচ্চারা খাবে সেগুলো আমি একটু কম লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখন আমি হালকা একটু বিট লবণ এখানে মিডিলে ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি দোকানে যেরকম রোল করে সেরকম কিন্তু রোল করব না, যেহেতু এটা বাড়িতেই এটা খাওয়ার জন্য। তো যার জন্য কিন্তু আমি এটা শুধু এরকম করে একটা রোল ভাজ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটা এরকম হলেও কিন্তু এটা খেতে বেশ মজাদার হয়েছে। তো
দেখতে হয়তো দোকানের এগরোলের মতো হয়নি, কিন্তু এটা খেতে ভীষণই মজাদার হয়েছে। এভাবে সমস্ত এগরোলগুলো আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে ছেলে খেতে বসেছে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা স্বাদ করে ও খাচ্ছে। তো দেখুন এখানে আমার সমস্ত এগরোলগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।